হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভুবনেশ্বর ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদেরও এই ভিডিওটাও খুব ভালো লাগবে। তো আমরা সূর্য মন্দির আর ধবলগিরি ঘুরে এখন চলে যাচ্ছি অন্য জায়গায়। তার আগে একটু লাঞ্চ করতে হবে, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, রুম থেকে। তো তারপরে দেখো রাস্তায় একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেছি। এই রেস্টুরেন্টটা একটু অন্যরকম, বেশ সুন্দর দেখতে। তো এখন হাত পা ক্লিন করে নেওয়ার পালা। তো তারপরে ফ্রেশ হয়ে আমরা খেতে বসবো। দেখা যাক এখানে কি খাবার দাবার আছে। আর সামনে একটা সেলফি জোনও করা রয়েছে, ওখানেও যাব, সেলফি তুলবো। কিন্তু তার আগে পেট পুজো, মানে পেট পুজো করতেই হবে। প্রচুর খিদে পেয়ে গেছে। পেট বলছে আমাকে আগে পুজো কর, তারপরে তোরা যা করবি। তো যাই হোক, এখন মেনু সিলেক্ট করা হচ্ছে, দেখা যাক কি নিই। তারপরে দেখো আমাদের লাঞ্চ চলে এসছে। এখনও সব কিছু আসেনি, শুধু ভাতটাই দিয়ে গেছে, কিন্তু ভাতটা বেশ ফ্রেশ লাগছে, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। তারপরে দিয়ে গেল আলু পোস্ত, ডাল, আর তারপরে আমরা মাটন অর্ডার করেছিলাম। তারপরে দেখো আমাদের দিয়ে গেছে মাটন। সত্যি কথা বলতে গতকাল যে লাঞ্চটা করেছিলাম পুরীর হোটেলে, আমি একদমই খেতে পারিনি। শুধু আমি নয়, কেউই খেতে পারিনি আমরা। তো সেই তুলনায় আজকে আমরা তৃপ্তি করে খেয়েছি এবং ভীষণ সুন্দর ছিল খাবারগুলো। পেট ভরার সাথে সাথে মনটাও ভরে গেছিলো। তারপরে আমরা রেস্টুরেন্টে পেট পুজো করে সেলফি জোনে দু একটা সেলফি তুলে তারপরে আমরা বেরিয়ে গেছি এখন লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। শুনেছি এই মন্দিরটা নাকি ভীষণ সুন্দর, ভেতরে নাকি অনেকগুলি ছোটো ছোটো মন্দির দিয়ে তৈরি। দেখা যাক, নিজে চোখে না দেখলেও তো এখনও বুঝতে পারবো না। বাইরে থেকে যদিও ছোট মনে হচ্ছে। আগের বছরে মার বাপি পুরী ভুবনেশ্বর সব ঘুরে গেছে, মাও বলছিল যে লিঙ্গরাজ মন্দিরটা নাকি খুব সুন্দর। তো আমরা মন্দিরে যাব বলে গাড়ি থেকে নেমে গেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি জানতে পারলাম যে ভেতরে নাকি ফোন অ্যালাউ নেই, না হলে আমি পুরোটাই ভিডিও করতাম। তো চলো, ফোন রেখে যাচ্ছি গাড়িতে, এসে দেখা হবে। তো আমরা মোটামুটি 1 ঘন্টা পর গাড়িতে ফিরে এলাম মন্দিরটা পুরোটা ঘুরে। যদিও পুরোটা ঘুরে দেখতে পারিনি, কারণ ভেতরে প্রচুর মন্দির আছে, ছোট বড় বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রকম মন্দির আছে। ভীষণ সুন্দর, ভীষণ। আর মেন মন্দিরটা তো সুন্দর বটেই, বাবা লিঙ্গরাজও ভীষণ সুন্দর। প্রণাম করলাম কাছ থেকে, দেখতে পেলাম। লাইন দিতে হয়েছিল যদিও, কিন্তু তবুও মানে লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। আর বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে ভেতরটা এতটা সুন্দর এবং এতটা জায়গা জুড়ে, এতটা এরিয়া জুড়ে এই মন্দিরটি রয়েছে। যদি ফোন অ্যালাউ করতো তাহলে বোধহয় মানে আমি ভিডিও করলে জানি না আমার ভিডিওতে কতটা ভিউজ হতো। কিন্তু সত্যি কথা বলতে তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগতো, কারণ মন্দিরটা ভেতরটা এতটাই সুন্দর যে মানে বলার আর ভাষা নেই। ভীষণ সুন্দর, ভীষণ। আর কি নিখুঁত, কি সুন্দর কারুকার্য। তো এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। দেখা যাক ড্রাইভার কাকু কোথায় নিয়ে যায়। যাওয়ার তো জায়গা অনেকগুলোই আছে, কিন্তু সবগুলো আর যাওয়া সম্ভব হলো না, কারণ বিকেল 4টের পর বন্ধ করে দেয়। আর আমাদের মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো এখন চলো আমরা চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানাতে। তো এখানেই ঘুরবো, আজকের দিনটা এখানে ঘুরেই পার করব, কারণ আরও অনেক ঘোরার জায়গা আছে। যেমন খণ্ডগিরি আছে, উদয়গিরি আছে, তারপরে চিল্কা হ্রদ আছে, আরও অনেক কিছু ছিল। কিন্তু সেগুলো একদিনে সব কিছু দেখা সম্ভব নয়, কারণ বিকেল হলে সব বন্ধ করে দেয়। তো যেটুকু দেখা যাবে আমি সেটুকু দেখবো। যদিও নন্দনকাননটাও হয়তো বা পুরোটা ঘুরে শেষ করতে পারবো না এই বিকেলের মধ্যে। তো দেখা যাক কতটা ঘুরতে পারি। চলো ভেতরে যাওয়া যাক। আর চিড়িয়াখানায় আমি এর আগে খুব একটা মানে কোথাও চিড়িয়াখানায় সেরকম যাইনি, দেখিনি। তো এখানে কেমন, চলো দেখা যায়। তারপরে যে যেরকম জিনিস দেখতে চায় সে সেরকম মতন টিকিট কাটতে পারবে। তো আমরাও টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এখন ঢুকে যাচ্ছি জুলজিক্যাল পার্কে। তো এই যে ঢুকে গেছি ভেতরটা। তোমরা যারা নন্দনকানন এসছো তারা হয়তো জানবে যে এতটা বড় জায়গা আর এত জীবজন্তু রয়েছে যে দেখে তোমরা শেষ করতে পারবে না। মানে একদিনে তো শেষ করা যাবেই না, সকাল থেকে সন্ধ্যে অবধি পা ব্যথা হয়ে যাবে। তো যাদের পা ব্যথা হয়ে যাবে, যারা হাঁটতে পারে না, বা যারা একটু বয়স্ক মানুষ আছে, যাদের প্রবলেম আছে শরীরে, তারা কিন্তু এখানে গাড়ি ভাড়াও করতে পারো। তো দেখো এখানে আমরা টিকিট দেখালাম, গেটে ঢোকার সময় টিকিটটা ছিঁড়েও দিয়েছে। তো তারপরে এখন ঢুকে যাচ্ছি ভেতরে। এখনও আমরা ঠিকমতো ঠিক করতে পারিনি যে ভেতরে গিয়ে কি কি দেখব। যদিও বাইরে আমরা গেটে ঢোকার টিকিট কেটেছি, তো তারপরে এখন যেরকম দেখব আমরা সেরকম টিকিট কাটবো। তো দেখা যাক কি কি দেখবো না দেখবো। চলো এগিয়ে যাই। এখন তো হাঁটছি, আর এই ঝর্ণাটা হাঁটতে হাঁটতে চোখে পড়লো, খুব সুন্দর লাগলো। আর চারিদিকে কত গাছ দিয়ে ডেকোরেশন করেছে দেখো, সব অরিজিনাল গাছ, খুব সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো হঠাৎ করেই যেতে যেতে চোখের সামনে পড়লো একটা সাইনবোর্ড, যে এদিকে পাখিদের এরিয়া। তো বিভিন্ন রকম পাখি রয়েছে। তো চলে এসেছি। তো তারপর দেখো প্রথমেই দেখতে পেলাম ময়ূরদেরকে, তারপরে দেখলাম লাল মুরগি, দেশি মুরগি, তারপরে রয়েছে এখানে বক,
তারপর এটা কি পাখি আমি ঠিক জানি না। তারপরে হাঁস রয়েছে, বিভিন্ন রকম ময়ূরও রয়েছিল। কিন্তু আচ্ছা বলো তো, কার ভালো লাগবে এরকমভাবে এত দূরে এসে এত টিকিট কেটে এইভাবে নন্দনকাননে হাঁস মুরগি দেখতে? নিশ্চয়ই ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগেনি, তাই আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আর হঠাৎ করে যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম যেখানে একটা পুকুরের মতন রয়েছে, আর ওইটার মাঝখানটাতে কত সাদা সাদা বক রয়েছে আর চারিদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া। এই জায়গাটা দেখতে কিন্তু খুব ভালো লাগলো। বক হলেও কিন্তু সুন্দর লাগলো, কত বক। কিন্তু একটা জিনিস ভেবে দুঃখ লাগলো যে তারা পুরো বন্দি, খোলা আকাশ থাকলেও তারা উঠতে পারছে না। ওই যে দূরে অকেজো হয়ে রোপওয়েগুলো পড়ে রয়েছে, এখন আর চলে না। তো যাই হোক, আমরা এখন আর পাখি টাকি না দেখে চলে এসেছি এখন বাঘ ভাল্লুক দেখতে চাই। তো এখানে লেখা আছে টাইগার, এলিফেন্ট, বিয়ার, তো সেগুলোই দেখতে যাবো। আর এই একটা বাচ্চাদের পার্ক ছিল, তো পার্ক দেখার সময় নষ্ট না করে আমরা এখন বাঘ ভাল্লুক দেখতে চলে যাচ্ছি। দেখা যাক কত দূর গিয়ে আমরা বাঘ ভাল্লুকের দর্শন পাই। তো এখন একজনকে জিজ্ঞেস করলাম, বললেন যে অনেকটা হাঁটতে হবে। তো মোটামুটি আমরা 1 কিলোমিটারের মতন হেঁটে তারপরে আমরা এখন এখানে ভাল্লুক দেখতে এসেছি। কিন্তু কই ভাল্লুকে তো দেখাই নেই। কিন্তু এইটুকু জায়গায় ভাল্লুক থাকার কথা ছিল, কিন্তু ভাল্লুক নেই। তো তারপরে আমরা দেখতে পেলাম ওই যে দেখো, ওই টম অ্যান্ড জেরির যে জেরি ছিল, জেরির ঘরটার মতন ছোট্ট একটা গর্ত, তার পাশেই রয়েছে ভাল্লুকটা। কিন্তু একটা ভাল্লুক দেখে মনটা খারাপ হয়ে গেছিলো প্রথমে। তারপরে পেছন দিকটাতে এসে দেখছি আরও 2-3টে ভাল্লুক রয়েছে, দেখে ভালো লাগলো। আর ভাল্লুক আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম, খুব একটা মনেও পড়ে না, কিন্তু এখন দেখলাম নিজের চোখে, কি কালো আর কি ভয়ানক দেখতে। এই ভাল্লুকই নাকি জীবন্ত মানুষকে খেয়ে নেয়, ভাবলেও অবাক লাগে। ভাল্লুকগুলো দেখেই আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, কারণ ভাল্লুক তো খুব একটা সচরাচর দেখিনি, আর এখানে ছাড়া আর কোথাও মনে হয় ভাল্লুক দেখতেও পাবো না। দেখো ভাল্লুকগুলো শুয়ে আছে, খেলা করছে। তো দেখলাম, ছবি টবি তুললাম। এখন চলে যাচ্ছি সিংহ দেখতে। সিংহ তো কোনোদিন আমি নিজের চোখে দেখিনি, যদিও প্রতি বছর সিংহ আমি দেখি মা দুর্গার পায়ের তলায়, কিন্তু জীবন্ত সিংহ তো দেখিনি। তাই চলে এসেছি এখন জীবন্ত সিংহ দেখতে। আরে দেখো, সিংহ মামাকে দেখার আগে বাঘ মামাকে দেখে ফেললাম। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিশ্চিন্তে রেস্ট নিচ্ছে, আর আমরা মানুষরা গিয়ে জ্বালাতে গেছি। তো যাই হোক, দেখো এখানে আমরা হেঁটে যাচ্ছি, আর এখানে রয়েছে খেকশিয়াল। তো টেকশিয়াল অতটা দেখতে আমার ইচ্ছে করলো না। তারপরে চলে এসেছি এখানে একটা সাদা বাঘ দেখতে। ওই দেখো কত একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছিল দেখতে, মানে একটা আলাদাই ওয়েট এদের। তো 2 রকম বাঘ দেখার পর আমরা এখন চলে এসেছি সিংহ মামাকে দেখতে। ওই দেখো সিংহ মামাকে এসব নাড়াতে নাড়াতে হেঁটে বেড়াচ্ছে, মানে লাঞ্চ কমপ্লিট করে একটু পায়চারি করছে। সত্যি সিংহকে দেখে এতদিনে আমি বুঝতে পারলাম যে কেন ওকে মানে বনের রাজা করে রেখেছে। সত্যি খুব ভালো লাগলো, একদম বিভিন্ন পশু পাখির থেকে একদম আলাদা। তো যাই হোক, তারপরে দেখো এখানে চলে এসেছি খেকশিয়ালের কাছে। আর খেকশিয়ালটা কেমন ছুটে ছুটে বেড়াচ্ছে দেখো, হুক্কা হুয়া, যদিও হুক্কা হুয়া ডাক ডাকেনি, এখন মানে রেগে আছে মনে হয়। খেকশিয়ালগুলো ছোটাছুটি লাফালাফি করছিল। আর খেকশিয়াল দেখে তারপর আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে, দেখা যাক সামনে কি দেখতে পাই। আর এখানে না আমি একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা পশু 2 করে রয়েছে, একটি ছেলে একটি মেয়ে, আর দুজনেরই কিন্তু নাম থাকে, মানে প্রত্যেকটা পশু পাখির এখানে নাম রয়েছে। তারপরে দেখো আরও একটা রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও নেট দেওয়া আছে বলে ভালো করে ভিডিওটাতে বোঝা যাচ্ছে না। তো দেখো নেমে গেল, ওপরটাতে ছিল। তো তারপরে অনেক রকম বাঘসিংহ, ভাল্লুক সব রকম দেখে, যদিও আরও অনেক দেখেছি, সব ভিডিও করিনি। এখন আমরা যাচ্ছি হাতি দেখতে। আর হাতি দেখতে গিয়ে যে আমাদের কতটা হাঁটতে হলো সে আর বলার কথা নয়। অনেকটা হেঁটে, মানে অনেকটা গড়ান মতো আছে, নিচের দিকে নেমে তারপরে এই যে হাতিদের দর্শন পেয়েছে, তাও আবার অনেকটা দূর থেকে। তো দেখো এখানে 3টে হাতি রয়েছে, 3টে হাতির জন্য আবার ঘর করে দেওয়া হয়েছে। আর হাতিগুলো যে এত বড়, মানে আমি বোধহয় ওদের কাছে দাঁড়ালে আমি ওদের একটা পায়ের সমানও হব না। তো যাই হোক, তারপরে আমরা হাতি টাতি দেখে আর ভালো লাগছিলো না, প্রচুর ক্লান্ত ছিলাম। যদিও আমরা গাড়ি করিনি, তাই পুরো নন্দনকানন আমরা ঘুরতে পারিনি। পরের বার আসলে আমি গাড়ি করব এবং গাড়ি করে পুরোটা ঘুরবো, জঙ্গল সাফারি করব। জঙ্গল সাফারির করার ইচ্ছে ছিল, কিন্তু বৌদি ছোটো মেয়েটা শরীর খারাপ হয়ে গেছিলো, সারাদিন জার্নি, তো সেই কারণে আমরা ফিরে যাচ্ছি। এখন আমরা একটা পার্কের মতন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আসুক তারপর আমরা গাড়িতে চাপবো এবং আমরা আবার ফিরে যাব। তো এখানে পান্ডা ছিল, পেঙ্গুইন ছিল, আরও অনেক কিছু ছিল, যেগুলো আমাদের অদেখায় থেকে গেল। পরের বার এসে আশা করছি পুরো একটা দিনের জন্য আসবো, যেদিন শুধুই নন্দনকানন ঘুরবো এবং একটা গাড়ি করে নেব, গাড়ি করে পুরোটা ঘুরবো। তো তবেই নন্দনকাননটা আমাদের পুরোটা ভালোভাবে ঘোরাবে। আর যে জঙ্গল সাফারিটা বলছি, আমি তো করতে পারলাম না, তোমরা যদি কেউ নন্দনকানন আসো জঙ্গল সাফারি অবশ্যই করো, একটা আলাদা রকমের ফিলিংস হবে। আর আমরা যে পার্কটায় এখন দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলাম সেই পার্কটাও কিন্তু ভীষণ সুন্দর। আমরা পুরোটাই ঘুরে দেখলাম যতক্ষণ না গাড়ি এলো। তারপরে গাড়ি আসার পর আমরা এখন গাড়ি করে চলে যাচ্ছি রুমের দিকে। আর বাইরের রাস্তার দোকানগুলো দেখো লাইট জ্বলার কারণে খুব সুন্দর লাগছিল। তো এই ছিল আমার ভুবনেশ্বর ট্যুরের সেকেন্ড পার্ট। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং তোমাদের আরও অনেক ভিডিও দিতে পারি। ভুবনেশ্বর ট্যুরের একটাই আফসোস থেকে গেল যে লিঙ্গরাজ মন্দিরটা যদি তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারতাম খুব ভালো লাগতো। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, বাই।